যে আমার নামে বলা হয়েছে যে পঞ্চায়েত সমিতি থেকে নাকি আমি বাছুর চুরি করেছি। আর চুরির কথা তোমাদের মানায় না ভাই। তোমরা কোটি কোটি টাকা চুরি করেছো ওই পশ্চিমবঙ্গে। বাইরে থেকে টাকা গোনার মেশিন নিয়ে এসে টাকা গুনতে হচ্ছে দিন রাত ধরে। তোমরা চাকরি বিক্রি করেছো, তোমাদের পরিবারের প্রত্যেকের নামে চাকরি নিয়েছো, অবৈধভাবে চাকরি নিয়েছো, আমফানের টাকা ঢুকিয়েছো। তোমাদের মুখে এইসব কথা মানায় না। আজকে ক্লিয়ার করে দিতে চাই যে আজকের স্বদেশ দাস অধিকারী যার নামে এইভাবে চুরির অপমান দিয়েছে, আজকের আমি বলতে চাই যে চুরি মানেটা কি, কোথায় চুরি হয়ে গেছে। বাপ্পাদিত্য গর্গ তথা তৃণমূল কংগ্রেস জেলা স্তর পর্যন্ত রাজ্য স্তর পর্যন্ত আমি বলতে চাই চুরি কোথায় আপনাকে প্রমাণ করে দিতে হবে। আপনার সঠিক রাজনৈতিক পিতা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়, সঠিক রাজনৈতিক মাতা মমতা বন্দ্যোপাধ্যায় যদি হয়, চুরি আপনাকে ধরাতে হবে। আর চুরি যদি হয়ে থাকে তাহলে আপনাকে এফআইআর করতে হবে, থানায় কমপ্লেন করতে হবে। না হলে আমি বলবো আপনারা সঠিক বাপের বেটা নয়। দ্বিতীয় বিষয়, যে সাহেব দাস বাছুর চুরি করেছে, এ বিষয়েও আপনাদেরকে ক্লিয়ার করতে হবে কোথায় বাছুর চুরি করেছি। সে বিষয়ে আপনাকে থানায় এবং ভিডিওতে লিখিত অভিযোগ জানাতে হবে এবং বাছুর চুরি করেছি তার প্রমাণ আপনাকে দিতে হবে। আজকের বাছুর আমাদের পঞ্চায়েত সমিতি চলছে, আপনারা জানেন যাদের পঞ্চায়েত সমিতি চলে তাদেরই নির্ণায়ক শক্তি থাকে। একজন দুস্থ পরিবার তারাই বাছুর পায়। তো পঞ্চায়েত সমিতি থেকে সিদ্ধান্ত করে বাছুর দেওয়া হয়েছে। সব্যা দাস যাকে বলা হয়েছে বাছুর দেওয়া হয়েছে জিনাকে, উনি আমার সম্পর্কে কাকিমা হয়, কিন্তু উনি কি তাহলে পাওয়ার যোগ্য নয়? উনি আমার ভাই নয়, উনি আমার দাদা নয়, উনি আমার মা নয়, উনি আমার বাবা নয়, উনি আমার স্ত্রী নয়, উনি আমার ছেলে নয়, উনি আমার সম্পর্কে কাকু হয়। কাকু হয়, ওনার পরিবার আলাদা, ওনার ছেলে মেয়ে আলাদা, ওনার সবকিছুই আলাদা। ওনার একজন গরিব পরিবারের চাষি পরিবারের লোক, বিপিএল তালিকাভুক্ত লোক। উনি বাছুর পেয়েছে এবং সরকারি নিয়মে বাছুর পেয়েছে। বাছুর এখনো পর্যন্ত ওখানে আছে। তাহলে এখানে চুরি কোথায় হয়েছে সেটা আপনাকে ধরিয়ে দিতে হবে। আজকের 15 বছর বাছুর কোথায় গেছে তার লিস্ট কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। সেই 15 বছরের লিস্ট কোথায় গেছে, বাছুরগুলো কোথায় গেছে আজকের আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা জানেন যে এই শামসুল ইসলাম এর পরিচয় কি? তৃণমূল কংগ্রেসের আপনার স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, যিনি কার্ড ব্যাংকে চাকরি করে। এই কার্ড ব্যাংকে চাকরি কোথায় পেয়েছে? এই তৃণমূল কংগ্রেস কার্ড ব্যাংকে চাকরি দিয়েছে, যার শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস। পরবর্তীকালে এই শামসুল ইসলাম মাদ্রাসা থেকে মাধ্যমিক পাসের সার্টিফিকেট, জাল সার্টিফিকেট বের করেছে। এই শামসুল ইসলাম যিনি চুরির দায়ে জেল খেটেছে, আমফানের টাকা চুরি করেছে, যিনি গাছ চুরি করেছে, যিনি সাবমার্সিবল না বসিয়ে তিনি সাবমার্সিবলের টাকা চুরি করেছে, এই শামসুল ইসলাম বড় বড় কথা বলে মিডিয়ার সামনে এই শামসুল ইসলাম ছিল। এরপরে আমি আপনাদেরকে বলি যে সুহাসিনী কর যেদিন বক্তব্য দেয় বাপ্পাদিত্য গর্গ, এই সুহাসিনী কর সেখানে উপস্থিত ছিল। এই সুহাসিনী করকে, উনি একজন টিচার ছিলেন, উনি আমারও দিদিমণি, উনার স্বামীও মাস্টার ছিলেন। উনার স্বামী গোকুলনগর অঞ্চলে প্রধান থাকাকালীন চুরির দায়ে ওনাকে গোকুলনগর অঞ্চল থেকে সেই সময় তৃণমূল কংগ্রেস অপসারণ করে এবং নতুন অঞ্চল প্রধান তৈরি করে। এরপরে সুদর্শন পাল জামবাড়ি, উনিও সেদিন বাইটের সময় আপনাদের মিডিয়াতে আমি দেখেছি সেই বাইটের বাপ্পাদিত্যর গর্গের পেছনে ছিল। সুদর্শন পাল হচ্ছে সহায়ক ছিলেন, যিনি টাকার বিনিময়ে সার্টিফিকেট দিতেন। টাকার বিনিময়ে সার্টিফিকেট সহায়ক থাকাকালীন ফুড ফর ওয়ার্ক আপনারা জানেন, সেখান থেকে কয়েকশো কুইন্টাল চাল তিনি চুরি করেছেন।
চুরি করে মার্কেটে বিক্রি করেছে। ওনার বিষয়টা এখানে যে উনি কত বড় ধরনের নেতা। আজকে উনার পরিবারে উনার ছেলের স্ত্রী যে চাকরিটি পেয়েছে সে চাকরিটি চুরি করে পেয়েছে। উনার পরিবারে জামবাড়িতে বাড়ি, উনার পরিবারেই কি সবকিছু। চাকরি কোথা থেকে পেল ওনার স্ত্রী? সে চাকরি নিয়ে মামলা চলছে, হয়তো আর চাকরিটা থাকবে না। ওনার ছেলের স্ত্রী চাকরি পেয়েছে, সেই ফ্যামিলিতে আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছে। ওনার পরিবারে বৌমা চাকরি করে, ওনার বৌমা চাকরি করে আবাস যোজনা পেয়েছে। পুকুর খনন করেছে তৃণমূলে অবস্থায়, যখন 100 দিনের কাজ হয় ওনার বাড়িতে পুকুর খনন করেছে। আমফানের টাকা চুরি করেছে, আমফানের টাকা নিজের আত্মীয় পরিজনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। পিছনে আরেকজন দাঁড়িয়ে ছিল গুরুপদ দাস, সম্পর্কে আমার পিসমশাই হয়, তৃণমূল কংগ্রেসের নাকি বড় নেতা, মহেশপুরে বাড়ি। ওনাকে জিজ্ঞেস করবেন যে ওনার ছেলে যে পরিবহন দপ্তরে চাকরিটি করে, তো ওনার ছেলে কি সঠিক তার যোগ্যতার ভিত্তিতে এই চাকরিটি পেয়েছে, না কারুর দয়ায় চাকরিটি পেয়েছে? উনি জিজ্ঞাসা করবেন। উনি তৃণমূল কংগ্রেসের নেতা, আমার পিসিমা পঞ্চায়েত সমিতির সদস্য ছিল। আর গুরুপদ দাস আমার পিসমশাই তৃণমূল কংগ্রেসের নেতা। ওনার পরিবারে এই চাকরিটি কোথায় থেকে এলো আপনারা জিজ্ঞেস করবেন। মিডিয়ার সামনে আমি তুলে ধরলাম। শঙ্কর দাস, মাননীয় শঙ্কর দাস জামবাড়ি, উনি কি করেন? উনি স্কুলে চাকরি করেন, বৃন্দাবন চকের স্কুলে। ওই চাকরিটা কোথা থেকে পেয়েছে আপনারা জিজ্ঞেস করবেন। শুধু কি তৃণমূল কংগ্রেসের নেতারা স্কুলের চাকরি পায়? যারা বিজেপি করে, যারা তৃণমূল করে, যারা বিজেপি করে, যারা সিপিএম করে, যারা অন্য রাজনৈতিক দল করে, তাদের কি চাকরি পাওয়ার অধিকার নেই? এরপরে আমি বলছি ওনার ছেলের চাকরিটা কোথা থেকে হয়েছে, এ বিষয়টাও আপনারা পরিষ্কার করবেন। যে ওই ছেলের চাকরিটা হয়তো আর কিছুদিন পরে থাকবে না, এ বিষয়ে মামলা চলছে। সমস্ত চোর এই নন্দীগ্রামে, এই চোরেদের মুখ দিয়ে এত বড় বড় কথা মানায় না। আর বাপ্পাদিত্য গর্গ বাবু, আপনাকে বলছি, আপনি কোন রাজনৈতিক দলটা করছেন? যে রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা চোরের দায়ে, চুরির দায়ে জেলে থাকে, বছরের পর বছর জেলের থাকে, আমফানের টাকা চুরি করে নন্দীগ্রামে, আজকের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করে, আপনার নেতাদের পিছনে দাঁড়িয়ে আমি বড় বড় বক্তব্য দিয়েছিলেন যে প্রধান গাছ কাটা চুরির দায়ে শামসুল ইসলাম, তাকে জেল খাটতে হয়, শাম মাসগুল চুরির দায়ে জেল খাটতে হয়, তাদেরকে নিয়ে আপনি বাড়ি দিয়েছিলেন। আচ্ছা আপনি বলুন তো, এই নন্দীগ্রাম কলেজে বা এই নন্দীগ্রাম বিধানসভায় আর কোনো শিক্ষিত ছেলে নেই? আপনি কি বলতে পারবেন যে আপনি কোন কারণে তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট কয়েকজন আপনারা নন্দীগ্রাম কলেজে পার্ট টাইমারগিরি করেন? কেন করেন? আপনারা জবাব দিতে পারবেন? আপনার বড় বড় বক্তব্য দেওয়ার আগে আপনি কলেজে পার্ট টাইমারগিরিটা ছেড়ে দিয়ে বক্তব্য দেবেন। আপনার পার্ট টাইমারটা অন্য কোনো বেকার ছেলে, গরিব ছেলেকে, সেই পার্ট টাইমার শিক্ষিত ছেলেকে সেই জবটা দিন। আজকের এই নন্দীগ্রাম কলেজের নির্দিষ্ট কয়েকজন তারা কাজ করছে, যে কলেজের ছাত্র প্লাস সেই আবার কাজ করছে। আপনাদের মুখ দিয়ে এই বড় বড় কথা মানায় না। তারপরে এই লিস্ট দেখতে পাচ্ছেন, এই লিস্ট 2016, 17, 18, 19, 20, 21, 22 এই গরুগুলো কোথায় গেল বা এই বাছুরগুলো কোথায় গেল, এর উত্তর আপনি দিতে পারবেন? বাপ্পাদিত্য গর্গ বাবু, থুতু যদি ওপর দিকে ছুড়েন না, আপনার গায়েও সেই থুতুটা এসে পড়বে। আপনি জানেন সোনাচূড়া অঞ্চলে গরু পেয়েছে, মানে বাছুর পেয়েছে
21-22 কে পেয়েছে সোনাচূড়া অঞ্চলে? সমীরণ মণ্ডল। পিতার নাম কি? ভাগ্যধর মণ্ডল। ফোন নাম্বার কার আছে? কালীকৃষ্ণ প্রধান। বাবু এটা কি বাপ্পাদিত্য গর্গ, আপনি বলতে পারবেন? কি লোকাচ্ছেন আপনি? মানুষ ইতিহাস ভুলে যায়নি, 2012 সাল ভুলে যায়নি, 2013, 14, 15, 16, 17, 18, 19 ভুলে যায়নি। আপনারা কিভাবে শোষণ করেছেন, কিভাবে আপনাদের নিজেদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছেন মনে আছে? মানুষ এখানে কিভাবে বিক্ষোভ করেছিল, গরিব মানুষগুলো যাদের ঘর বাড়ি এই আমফান ঝড়ে উড়ে গেছিল, আপনারা সেই টাকাগুলো নির্লজ্জের মতো তাদের অ্যাকাউন্টে না ঢুকিয়ে আপনাদের নেতা কর্মীদের অ্যাকাউন্টে ঢুকিয়েছেন। তাহলে একটা গেল নাম, যেই নামটা সোনাচূড়া অঞ্চলের কালীকৃষ্ণ প্রধান যে প্রধান ছিল তার নামে এই সরকারি বাছুর নিয়েছে। তারপরের নামটা কে? তারপরের নামটা হচ্ছে আপনার দাউদপুর। দাউদপুরে কে পেয়েছে? মারুফা আক্তারি। দাউদপুরে উনি কে? না শামসুলের লোক। শামসুল যিনি প্রধান 21-এ প্রধান ছিলেন, এই শেখ শামসুল ওনার ঘনিষ্ঠ। কাকে গরু পাইয়ে দিয়েছে? না মারুফ আক্তারিকে, যার বাড়িতে 2-3টে 4 চাকা দাঁড়িয়ে আছে, যার বাড়িতে এসি লাগানো আছে, তাকে এই সরকারি বাছুর পাইয়ে দিয়েছে। তারপরে আপনি একের পর এক লিস্টগুলো চেক করুন, সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ যারা তাদেরকেই বাছুর পাইয়ে দিয়েছে। তখন কেন জানতে পারেনি বিরোধীরা আপনারা কাকে বাছুরগুলো দিয়েছেন? আপনাদের কথা বলার জায়গা নেই, নন্দীগ্রামে আপনাদের কথা বলার জায়গা নেই। এরপরে আপনারা বড় বড় মুখ করে নন্দীগ্রামে মিডিয়ার সামনে এইভাবে বক্তব্য দেবে না। আমি পঞ্চায়েত সমিতির 2 দুর্নীতির হেডমাস্টার অর্থাৎ 2 কর্মাধ্যক্ষ, কৃষি কর্মাধ্যক্ষ সাহেব দাস এবং পূর্ত কর্মাধ্যক্ষ স্বদেশ দাস অধিকারী, এরা সরকার প্রদত্ত উন্নত প্রজাতির বাছুর নিজেদের আত্মীয় স্বজনকে পাইয়ে দিয়েছেন। এটা ছিল তৃণমূল কংগ্রেসের অভিযোগ। আর এই অভিযোগ আজকে গোকুলনগরের প্রত্যেকটি এলাকায় পোস্টার এবং ফ্লেক্স যে পড়েছে, সাধারণ মানুষ বলছে তৃণমূল কংগ্রেস এই যে অভিযোগ করেছে তার সত্যতা রয়েছে। জনতার আদালতে তৃণমূল কংগ্রেসের অভিযোগ সত্যরূপে প্রতিষ্ঠিত হয়েছে। আর আমরা যেটুকু জেনেছি, বিএলডিও সাহেবের কাছে সাহেব দাস এবং স্বদেশ দাস অধিকারী 2টি জার্সি বাছুর ফেরত দেওয়ার জন্য নিয়ে এসছেন। অর্থাৎ আমাদের অভিযোগ আর ওনাদের ফেরত দেওয়ার মধ্যে এটাই কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে ওনারা স্বজন পোষণ করেছেন। আর উনি আমার নামে যে অভিযোগ দায়ের করেছেন সে তো আইনি লড়াই চলতে থাকবে। আর ওনাকে বলবো, শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হয়ে দুর্নীতিতে যে হাত পাকিয়েছেন এর হিসেব কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে নন্দীগ্রামের মানুষ আপনাদের কাছ থেকে বুঝে নেবে। আর সাহেব বাবু যে অভিযোগ করছেন বিগত দিনে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি করেছে বলে, আপনাকে বলে রাখি, আগের গ্রাম পঞ্চায়েতের সময় স্বদেশ দাস অধিকারী আপনার সহকর্মী, উনি কিন্তু প্রাণী এবং মৎস্য কর্মাধ্যক্ষ ছিলেন। সুতরাং আপনি যে অভিযোগটা করছেন ওই অভিযোগের তীর স্বদেশ দাস অধিকারী এবং ওনাদের রাজনৈতিক পিতা মেঘনাথ পাল এবং শুভেন্দু অধিকারীর দিকেই যাচ্ছে। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক কোর কমিটির সদস্য।